একটা ওয়ার্ল্ড ক্লাস বোলারের অভাবে দল ভুগতে থাকে। সেই ওয়ার্ল্ড ক্লাস বোলার যখন কোনো একটা দল পেয়ে যায়, তাকে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে কিন্তু টি-20তে জয় পাওয়ার সম্ভাবনা, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। এবং কেন এই কথাটা আসলে বলছি, প্রথম কথাটা হচ্ছে প্রত্যেকটা দল আপনি দেখবেন এই মুহূর্তে এশিয়া কাপে যারা খেলছে তারা কিন্তু অন্তত একজন ওয়ার্ল্ড ক্লাস বোলারকে সাথে নিয়ে ঘুরছে। ইন্ডিয়ার মাল্টিপল রয়েছে, আমি দুজনকে ওয়ার্ল্ড ক্লাস ক্যাটাগরিতে ফেলবো এই মুহূর্তে অন্তত। একজন হচ্ছেন জাসপ্রীত বুমরা, একজন হচ্ছেন কুলদীপ যাদব। এই দুজনকে খেলা আসলেই দুষ্কর। পৃথিবীর যে কোনো উইকেটে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তাদেরকে বোলিং দেন, আমার মনে হয় যে তারা তাদের বেস্ট পারফরমেন্স টানবে এবং তাদের বিরুদ্ধে রান তোলাটা টি-20 ক্রিকেটে সবচেয়ে কঠিন ব্যাপারের মধ্যে একটা। সো তাদের কথা বাদ দিলাম, ইন্ডিয়া হ্যাজ মাল্টিপল ওয়ার্ল্ড ক্লাস বোলার্স। আপনি পাকিস্তানের দিকে আসেন, খুঁজে ফিরেও কিন্তু আপনি একজন প্রপার ওয়ার্ল্ড ক্লাস বোলারের নাম বলতে পারবেন না। শাহিন আফ্রিদি, আই ডোন্ট থিঙ্ক সো। হারিস রফ ইনকনসিস্টেন্ট, ফাহিম আশরাফ, আবরার, কাউকে কিন্তু আপনি সেই ক্যাটাগরিতে রাখতে পারবেন না। সাইম আইয়ুব তাদের টপ উইকেট টেকার, তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানের বোলিংয়ের এখন কি অবস্থা। শ্রীলঙ্কার দিকে যদি তাকান, সেই জায়গাটা অবভিয়াসলি তাদের কিছু মিস্ট্রি স্পিন রয়েছে। মাহেশ ঠিকসানা রয়েছেন, তবে তিনি কিন্তু ম্যাচ পাচ্ছেন না, সুতরাং তাকে নিয়েও খুব বেশি চিন্তার কিছু নেই। হাসারাঙ্গা রয়েছেন, যাকে আমার কাছে মনে হয় যে তিনি আসলে লেগ স্পিনারের যে স্কিলটা সেটা ব্যবহার করে উইকেটগুলো পেয়ে যান, তবে তাকে মারা যে খুব কঠিন বিষয় সেটা না। বাংলাদেশের ব্যাটারে তাকে আসলে মারতে পারেন। সো এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে হাসারাঙ্গা ইজ নট ওয়ার্ল্ড ক্লাস লেভেল, যেটা মেবি কুলদীপ যাদব বা রাশিদ খান ওই লেভেলের কিন্তু কেউ শ্রীলঙ্কা দলটায় অন্তত নেই। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি কিন্তু সেরকম কিছু দেখি না শ্রীলঙ্কার এন্ড থেকে। সো আলটিমেটলি দেখেন, ইন্ডিয়াতে রয়েছে দুজন ওয়ার্ল্ড ক্লাস বোলার, পাকিস্তানে কাউকে খুঁজে পেলাম না, শ্রীলঙ্কাতে কাউকে তেমন একটা খুঁজে পেলাম না, মেবি হাসারাঙ্গা কামস ক্লোজেস্ট। বাংলাদেশে কিন্তু বোনাফাইড একজন রয়েছেন, মুস্তাফিজুর রহমান। আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে এবারের এশিয়া কাপের ফাইনালে নিয়ে যেতে পারেন, তার সে ক্ষমতা রয়েছে। এবং এই বোলারের উপর আমরা শেষ পর্যন্ত নির্ভর করছি, একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের উপর আমরা নির্ভর করছি এশিয়া কাপের এই আসরটাতে ভালো করার জন্য। মুস্তাফিজ এখনো পর্যন্ত এবার এশিয়া কাপে কি করেছেন সেদিক থেকে যদি আমরা একটু তাকাই, প্রথমে হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেখানে 22 রান খরচ করে কোনো উইকেটের দেখা তিনি পাননি। শ্রীলঙ্কার এগেনস্টে 35 রান খরচ করে একটা উইকেট পেয়েছেন। আফগানিস্তানের সঙ্গে তিনি 28 রান দিয়ে পেয়েছেন 3টা উইকেট, এবং সর্বশেষ শ্রীলঙ্কার সঙ্গে 20 রান দিয়ে পেয়েছেন 3টা উইকেট। আপনি তার অ্যাভারেজ দেখুন, তার স্ট্রাইক রেট দেখুন, তার ইকোনমি দেখুন, তার উইকেট টেকিং অ্যাবিলিটি দেখুন। এখনো পর্যন্ত কিন্তু এবারের এশিয়া কাপে মুস্তাফিজুর রহমান 7টা উইকেট তুলে নিয়েছেন। আমি জানি টপ উইকেট টেকারদের তালিকায় সেটা সর্বোচ্চ না, তবে যে ধরনের বোলিংটা তিনি করছেন, বাংলাদেশ যদি সামহাও ফাইনালে যায়, আমার কাছে মনে হয় যে প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজের যে কন্টেনশন রয়েছে সে জায়গায় মুস্তাফিজুর রহমান হয়তো চলে যেতে পারবেন। কারণ এই মুহূর্তে যদি পুরো এশিয়া কাপের মধ্যেই 3টা ওয়ার্ল্ড ক্লাস বোলারের কথা বলা হয়, একজন হবেন জাসপ্রীত বুমরা, আরেকজন হবেন কুলদীপ যাদব, আরেকজন হবেন বাংলাদেশেরই মুস্তাফিজুর রহমান। কিছু রেকর্ড তিনি ভাঙছেন থেকে বাংলাদেশের পক্ষে টি-20 ইন্টারন্যাশনালসের সর্বোচ্চ উইকেট শিকারী এখন মুস্তাফিজ। সো মুস্তাফিজ ইজ রাইট অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন। টি-20তে বাংলাদেশের লেজেন্ড তো বটেই, তিনি ওয়ার্ল্ড ক্রিকেটেও এখন একটা লেজেন্ডারি স্ট্যাটাসের দিকে এগিয়ে চলেছেন এবং তার বহু বছর এখনো খেলা বাকি রয়েছে। দিস ইজ দ্য বেস্ট পার্ট। এবং এবারের এশিয়া কাপ আমার মনে হয় মুস্তাফিজ নিজের মতো করে রাঙিয়ে দিতে পারেন। মুস্তাফিজের এফেক্টিভনেসটা কোথায় এই ধরনের উইকেটে? আপনি দেখেন তার যেই কাটারটা রয়েছে সেটা তো ওয়ার্ল্ড ফেমাস, সবাই জানে, কিন্তু তারপরও খেলতে পারে না কেন? কারণ তার ডিসেপটিভনেস, যে জায়গাটায় তিনি বোলিং করেন, যে অ্যাঙ্গেলটা তৈরি করে তিনি বোলিং করেন স্পেশালি ডানহাতিদের বিরুদ্ধে, সেই জায়গায় যখন তিনি ফুল লেন্থে কাটারটা ফেলেন, ব্যাটাররা জানেন কি করতে হবে, বুঝতেই পারছেন জায়গা আছে, শট খেলার জন্য ব্যাটটা সুইংও করেন, কিন্তু বলটা স্পিনারদের মতো করে টার্ন করে, যে কোনো ধরনের উইকেটে স্পিনারদের মতো করে টার্ন করে, এবং যদি গ্রিপ করে সেই সাথে তাহলে তো আরোই কথা নেই, ব্যাটে লাগলেই মিস টাইমড একটা শট হবে, অর্থাৎ বলটা পিচে পড়ার পর থেমে যাবে। সো এই বিষয়গুলো কিন্তু মুস্তাফিজের ইউনিকনেস, যেটা অন্যরা হাজার চেষ্টা করেও কাটার মারলেও লাভ নেই, কারণ মুস্তাফিজের কবজিটাই এমন, অনেকটা মুরালি ধরনের মতো একটা সিচুয়েশন আর কি, যে মুরালি যেভাবে স্পিন করান বাকিরা সেভাবে পারবেন না, কারণ তার কবজিটাই অমন ছিল। সো মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেটাও ঠিক একই জিনিস খাটবে। তিনি তার একটা ন্যাচারাল অ্যাট্রিবিউটকে ব্যবহার করছেন এত দারুণভাবে, সেটাই আমার মনে হয় বাকিদের থেকে তাকে অনেকটাই আলাদা করে দেয়। এবং এরই পাশাপাশি আপনি যখন দেখবেন মুস্তাফিজ তার স্টক ডেলিভারিগুলো করছেন, সেখানেও তিনি কিন্তু গতি প্রায় 140-এর কাছাকাছি নিয়ে যেতে পারেন। সো এখানেও কিন্তু ব্যাটারদের ধরা খাওয়ার একটা পসিবিলিটি থাকে। মোস্ট অফ দ্য টাইম তারা ভাবছেন মুস্তাফিজ স্লোয়ার করবেন, কিন্তু তিনি হঠাৎ করে যখন সেই পেস বলটা করেন সেটাই একটা চমৎকার ভ্যারিয়েশন হিসেবে দাঁড়িয়ে যায়। এবং মুস্তাফিজ ওই ভ্যারিয়েশনটা যে শুধু ফুল লেন্থে বা লেন্থে করেন তাও না, তিনি শর্ট অফ লেন্থও করতে পারেন, ব্যাটারদেরকে ভরকেও দিতে পারেন।
সো এই বিষয়গুলো খুবই ভালো লাগছে। মুস্তাফিজুর রহমান মিডল অর্ডার, লেট মিডল অর্ডার ব্যাটারদের এগেনস্ট, স্পেশালি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে যদি আপনি খেয়াল করেন, এই দুটো ম্যাচেই মুস্তাফিজ আউটসাইড দ্য অফ স্টাম্প, ফোর্থ ফিফথ স্টাম্প চ্যানেলে ব্যাটারদেরকে রীতিমতো কট বিহাইন্ডের ফাঁদে ফেলছেন, যেটা একটা দুর্দান্ত ব্যাপার। মানে সাধারণত কিন্তু আমরা এক্সপেক্ট করি যে মুস্তাফিজকে মিস টাইম করে আকাশে বল উঠিয়ে দেবেন, তখন একটা ক্যাচ হবে, এভাবে করে তিনি উইকেট পাবেন, বা ব্যাটাররা মিস টাইম করবেন। কট বিহাইন্ড করছেন তিনি পুরনো বল দিয়ে বোলিং করে। সো তার যে গতিময় ভ্যারিয়েশনটা, সেটা তিনি যেভাবে ব্যবহার করছেন এবারে এশিয়া কাপে, সেটা অনেক ব্যাটারদেরই ধরতে কষ্ট হচ্ছে। এখন মুস্তাফিজকে কেন বারবার আইপিএলে ডাকা হয়, এই প্রশ্নটা তো আপনাদের কাছে থাকতেই পারে। অবভিয়াসলি বিকজ হি ইজ ওয়ার্ল্ড ক্লাস, এবং ইন্ডিয়া সেটা রেকগনাইজ করে। সুতরাং তার বিরুদ্ধে ইন্ডিয়ার ডেফিনেটলি একটা স্পেসিফিক প্ল্যান থাকবে তারা যখন মুস্তাফিজকে খেলতে আসবে। আমি জানি যে আইপিএলে তিনি রেগুলার খেলতে যান, সেখানে তাকে অনেকেই খেলেছেন, ভালোও খেলেছেন, তবে সেখানকার উইকেট এখানকার উইকেট যে খানিকটা ভিন্ন, সেই ব্যাপারটাও নিশ্চয়ই তারা অনুধাবন করবেন, এবং সেই অনুযায়ী মুস্তাফিজকে মেপে হয়তো খেলবেন। এবং সে কারণেই মুস্তাফিজের মতো একজন অ্যাসেটকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে বাংলাদেশের আসলে ব্যবহার করা উচিত। বাংলাদেশ যদি ইন্ডিয়ার এগেনস্টে আগে বোলিং করে, সেই জায়গাটায় মুস্তাফিজকে আসলে কখন আনতে হবে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় ইন্ডিয়া যে টেম্পোতে ব্যাট করতে চায়, সেই টেম্পো ব্রেক করার জন্য হলেও যখন উইকেট পাওয়া প্রয়োজন তখন মুস্তাফিজকে নিয়ে আসতে হবে। ডেথের জন্য যদি জমিয়ে রাখেন, ততক্ষণে হয়তো সর্বনাশ হয়ে যেতে পারে। সুতরাং মুস্তাফিজকে অন্যভাবে ব্যবহার করার চিন্তা ভাবনা করতে হতে পারে লিটন কুমার দাসের, অন্তত ইন্ডিয়ার সাথে ম্যাচটা। এবং পাকিস্তানের বিরুদ্ধে তো মুস্তাফিজ ত্রাস হবেনি মনে হচ্ছে। পাকিস্তানের যে ব্যাটিংয়ের অবস্থা আমরা দেখলাম, আমার মনে হচ্ছে যে মুস্তাফিজ খুবই সাকসেসফুল হতে পারেন পাকিস্তানের এগেনস্টে। সো ফাইনালে যেতে হলে কি করতে হবে? বেসিক্যালি আরও একটা ম্যাচ জিততে হবে, দুটোর মধ্যে একটা ম্যাচ জিততে হবে। ইন্ডিয়া বা পাকিস্তান যে কোনো একটা টিমকে হারিয়ে দিলেই বাংলাদেশ এবারের এশিয়া কাপের ফাইনালে চলে যাবে। সো প্রথমে যেহেতু ইন্ডিয়া, হারানোর চেষ্টা ডেফিনেটলি তাদেরকেই আগে করতে হবে। না পারলে তারপর পাকিস্তান আছে শেষ ম্যাচে, সেটা হয়তো অলিখিত একটা কোয়ার্টার ফাইনালও হয়ে যেতে পারে। বাট শ্রীলঙ্কার ক্ষেত্রেও কিছু বলা যায় না, শ্রীলঙ্কা যদি আবার ইন্ডিয়াকে হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হতে পারে। যদিও আমার সন্দেহ হচ্ছে আসলে ইন্ডিয়াকে এখনকার ফর্মে থাকা যে কোনো টিম, বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা, কেউই আসলে হারাতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ব্যাক টু দ্য টপিক, মুস্তাফিজুর রহমান টপিক। মুস্তাফিজুর রহমানকে কিভাবে বাংলাদেশ ব্যবহার করবে সামনের দিনগুলোতে, সেটা আমরা দেখতে আসলে খুবই ইন্টারেস্টেড হয়ে বসে আছি। কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে স্পেশালি এশিয়া কাপের এই পরিস্থিতিতে এবং এই এনভায়রনমেন্টে মুস্তাফিজের চেয়ে বেটার অপশন আর কোনো টিমই পাচ্ছে না। টিম ইন্ডিয়া বাদে আর কোনো টিমেরই মুস্তাফিজ মানের কোনো বোলার নেই যিনি আসলে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিতে পারবেন, কিংবা চাইলেও আপনি তাকে মারতে পারছেন না, ওই লেভেলের দুর্বোধ্য বোলিংটা করতে পারবেন। সো তার উপর অনেক বেশি আমরা ভরসা করছি। এবং পরিসংখ্যানগত দিক থেকে যখন মানুষ এগিয়ে যেতে থাকে, অনেক সময় কিন্তু মনে হয় যে ভাগ্যের সহায়তায় তিনি এগিয়েছেন। তবে মুস্তাফিজ নিজের অ্যাবিলিটি দিয়ে এগিয়েছেন বলা যায়, এবং সাকিবকে যখন তিনি পার করে গেছেন, নিজেকে অনন্য একটা উচ্চতায় আরও নিয়ে যাওয়ার একটা সুযোগ তার সামনে হয়েছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট টেকার টি-20 ইন্টারন্যাশনালসে মুস্তাফিজুর রহমান, তার কাছ থেকে আমাদের আশা অনেক বেশি, তার কাছে আমাদের ভরসা রাখার জায়গাও অনেক। এবং এখন তিনি যে হেড স্পেসে আছেন সেটা কিন্তু দুর্দান্ত। মুস্তাফিজ আগেও যে খুব বেশি সেলিব্রেট করতেন উইকেট পাওয়ার পর, সেরকম কিছু নয়, তবে এখন কেমন একটা মুডে তিনি থাকেন যখন উইকেটটা তুলছেন। আপনি খেয়াল করে দেখবেন, উইকেট যখন পেয়ে যাচ্ছেন খুব একটা বেশি উচ্ছ্বসিত হচ্ছেন না, ঘুরে ফিরে যাচ্ছেন তার বোলিং মার্কে, কিংবা যখন সতীর্থরা আসছে তখন একটু হাসি দিয়ে তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি। তবে একটা রেগুলার ডেজ ওয়ার্ক মনে হচ্ছে তিনি গেছেন, এটাই করতে গিয়েছেন, সেটাই করেছেন, এবং সে কারণে ফিরে আসছেন। তিনি খুব একটা উচ্ছ্বসিতও হচ্ছেন না, তিনি জানেন যে এটাই তার কাজ, তিনি তার কাজটা সঠিকভাবে করে যাচ্ছেন। এই অ্যাটিটিউডটা আমার কাছে খুব দারুণ লাগছে মুস্তাফিজের, এই পরিণত মুস্তাফিজের। আমার মনে হয় বিফোর 30 তার একরকম ফেজ গেছে, বিয়ন্ড 30 এখন তো তার 30-এর উপরে বয়স হয়ে গেছে, এখন মনে হচ্ছে অন্যরকম একটা ম্যাচুরিটি তার মধ্যে ভর করেছে। যেই ম্যাচুরিটিটা তিনি যদি ব্যবহার করতে পারেন, বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক ক্যাপ্টেন যদি তাকে ঠিকমতো ব্যবহার করতে পারেন, উই মাইট গো ভেরি ফার ইন দিস এশিয়া কাপ। এবং সামনের যে বিশ্বকাপ আছে সেখানেও আমাদের বেশ ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের এটাই, ইন্ডিয়ার ক্ষেত্রে যেরকম দুজন ওয়ার্ল্ড ক্লাস বোলারের পাশাপাশি অনেকগুলো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারের কথা আমরা বলতে পারি টি-20 ক্রিকেটে, বাংলাদেশে এই মুহূর্তে বোলিং ব্যাটিং সব ডিপার্টমেন্ট মিলে শুধু একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারই আছেন, মুস্তাফিজ। ব্যাটিংয়ে আমি জানি না আসলে কাকে সেই পেডেস্টালে দাঁড় করানো যায়, কোনো সময় ছিলও কিনা বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একজন ব্যাটার টি-20 ক্রিকেটে, আমার কাছে অন্তত মনে হয় না। সুতরাং ওই জায়গাটায় যে ভয়েডটা আছে সেটাকে পূরণ করবেন, সেটি দেখার জন্য আমরা বসে রয়েছি। এই মুহূর্তে দেখছি ইন্ডিয়ার মিডিয়া তারা তৌহিদ হৃদয়, সাইফ হাসানকে নিয়ে অনেক মাতামাতি করছেন। হয়তো অন্যান্য দিন জাকের আলী যদি পারফর্ম করে দেন তাকে নিয়ে হয়তো কথা বলবেন, শামীম পাটোয়ারি যদি ভালো খেলেন তাকে নিয়ে হয়তো কথা বলবেন। দিন শেষে ক্রিকেট ইজ এ টিম গেম। দলগতভাবে আপনি সাফল্য যদি পেতে চান, শুধুমাত্র ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের উপরে ডিপেন্ড করলে হবে না, আপনার নিজের দলের প্রত্যেককে তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে হবে।
সো ওই কাজটা বাংলাদেশ আপাত মুহূর্তে করুক, মুস্তাফিজকেও ঠিকমতো ব্যবহার করুক। আমার কাছে মনে হয় বাংলাদেশের এবারের এশিয়া কাপের ফাইনালে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং ইন্ডিয়ার সঙ্গে এই ম্যাচটা কেন গুরুত্বপূর্ণভাবে নিতে হবে, কারণ এমনও হতে পারে ফাইনালে তাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, দেখা হওয়ার আগে শেষ আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। এবং অবভিয়াসলি আমরা এন্টারটেইনড হতে চাই এই ম্যাচটা থেকে, এক পেশে ম্যাচ যেন না হয় সেটাই আমরা আশা করব। মুস্তাফিজের জন্য আলাদা করে শুভকামনা জানাচ্ছি। এবারের টুর্নামেন্টটায় তিনি আমাদের মেইন স্ট্রাইক বোলার, তাকেই আমরা চাচ্ছি যেন আমাদেরকে লিড করে নিয়ে যান নতুন এক উচ্চতায় বাংলাদেশের টি-20 ক্রিকেটের ইতিহাসে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে আপনাদের মতামত, এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।